আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজিসিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের পাইথনের ফুল কোর্সে দেখব ডেট এবং টাইম সম্পর্কে ডিটেলস। ডেট এবং টাইম সম্পর্কে জানতে গেলে প্রথমে আমরা এখানে কিছু ডিরেক্টিভ দেওয়া রয়েছে, সেই ডিরেক্টিভগুলো স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব এবং স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব। সো ডেট এবং টাইম সম্পর্কে জানতে জাস্ট ওয়াচ দিস ভিডিও। ওকে, ডেট এবং টাইম সম্পর্কে আমরা জানতে এখানে যে ডিরেক্টিভগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেই। এখানে পার্সেন্টেজ স্মল এ মানে হচ্ছে উইকডের নামটা অ্যাব্রেভিয়েট ভাবে শো করানো হবে, মানে 3 অক্ষরে শো করানো হবে। পার্সেন্টেজ ক্যাপিটাল এ মানে ফুলভাবে শো করানো হবে। পার্সেন্টেজ বি মানে মাসের নামটা অ্যাব্রেভিয়েটেড মানে 3 অক্ষরের। ধরলাম মাসের নাম যদি হয় জানুয়ারি, জান দ্বারা প্রকাশ করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফুল নাম শো করানোর জন্য পার্সেন্টেজ বি, এবং কিছু ডেটের জন্য আমাদের এই ফরম্যাটে ডেট শো করবে পার্সেন্টেজ ক্যাপিটাল ডি দিলে। এবং আরও কিছু এখানে রয়েছে আই দ্বারা আওয়ার 12 আওয়ারে, এবং পার্সেন্টেজ ক্যাপিটাল এজ মানে এটা হচ্ছে আওয়ার শো করবে 24 আওয়ারে। পার্সেন্টেজ ক্যাপিটাল এম দ্বারা মিনিট। এখানে আরও রয়েছে পার্সেন্টেজ আর দ্বারা টাইম শো করবে এখানে এএম এবং পিএম নোটেশনে। সো আমরা এখানে অ্যাব্রিভিয়েশনে বিভিন্ন রূপ দেখলাম। আমরা একটু কোডে চলে যাই, কোড থেকে আমরা ইনশাল্লাহ এই ডেট টাইমের ডিটেলস বুঝতে পারবো। সো আমরা আমাদের কোড এডিটর পাইচামে চলে যাচ্ছি। আমরা আমাদের কোড এডিটর পাইচামে এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি ডেট টাইম বোঝানোর জন্য, ডেট টাইম ডিটেলস। প্রথমে আমরা ডেট টাইম ডিটেলস ডট ফাইল বা যে কোনো একটা ফাইল ক্রিয়েট করে নেবেন আপনার যে ফোল্ডারে। এখানে প্রথমে আমরা টাইম বোঝানোর জন্য প্রথমে আমরা ইম্পোর্ট করে নিব টাইম। এখন আমরা জাস্ট আমাদের টাইমটা দেখব। একটা টিক নামক ভেরিয়েবলের ভিতরে আমাদের এই টাইম রাখলাম। এখন আমরা জাস্ট এই টাইমটাকে প্রেজেন্ট যে টাইমটা রয়েছে সেটা জাস্ট প্রিন্ট করে দিলাম। এটা প্রিন্ট করে দিয়ে জাস্ট রাইট বাটন আমরা ক্লিক করলাম। এখানে রাইট বাটন ক্লিক করে রান করলাম। দেখুন প্রেজেন্ট একটা টাইম দেখা যাচ্ছে, হিজিবিজি অনেক সংখ্যার একটা টাইম, যা আমাদের বোধগম্য না। এখানে বুঝতে হলে অনেক কাজ করতে হবে। সো আমরা দেখলাম যে টাইমের মধ্য দিয়ে এটা প্রেজেন্টের টাইম, বর্তমান যে সময় সেটা প্রকাশ করতেছে। সো এখন আমরা বোধগম্য টাইম করার জন্য এটাকে জাস্ট লোকাল টাইমকে কল করতে পারি, এবং এখানে আমরা লোকাল টাইম কল করলাম লোকাল টাইম। এটা টাইমের ভিতরে রয়েছে। এটা জাস্ট আমরা যদি রান করি তাহলে দেখতে পাচ্ছেন যে লোকাল টাইমে আমাদের যে সব কিছু রয়েছে, লোকাল টাইমে আমাদের ইয়ার দেখাচ্ছে, মান দেখাচ্ছে, তারপরে ডে দেখাচ্ছে, আওয়ার দেখাচ্ছে। এটাও আমাদের বোঝা একটু কনফ্লিক্ট। সো এর চেয়ে আমরা একটু সহজভাবে বুঝতে চাই। সো সহজভাবে বোঝার জন্য আমরা অ্যাসিনক্রোনাস টাইম নিয়ে আসলাম। অ্যাসিনক্রোনাস টাইমের ভিতরে জাস্ট আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে লোকাল টাইম ছিল সেটাকেই আমরা জাস্ট অ্যাসিনক্রোনাস টাইম মেথডের ভিতরে রাখলাম। এখন রেখে জাস্ট আমরা যদি একটা থেকে রান করি, এবং আমরা এই লোকাল টাইমের ভিতরে আমরা আসলে কোন টাইমটাকে শো করাতে যাচ্ছি সেজন্য আমরা টাইম দিলাম, টাইম মেথড ইউজ করলাম। এখন যদি জাস্ট আমরা রান করি তাহলে দেখতে পারবেন ফ্রাইডে অক্টোবর, মানে আগের থেকে প্রথম টাইমটা আমাদের বোধগম্য ছিল না, তার থেকে একটু বোধগম্য সম্পন্ন আমরা তৈরি করে নিলাম, এবং আমরা এটার থেকে আরও একটু বোধগম্য সম্পন্ন এখানে তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছেন যা আমাদের বোঝা খুব সহজ। এখন আমরা চাচ্ছি যে এখানে ফ্রাইডে রয়েছে, ডেট রয়েছে সামনে, তারপরে হচ্ছে আমাদের মাস রয়েছে, তারপরে আমাদের এখানে সময়, এদিকে আমাদের বছর দেখাচ্ছে। অর্থাৎ আমরা যে প্যাটার্নে চাচ্ছি সেই প্যাটার্নে এটা আমাদের প্রোভাইড করতেছে না। এজন্য আমরা এই অ্যাসিনক্রোনাস টাইমের পরিবর্তে এখানে টাইম ডট আমরা স্ট্রিং ফর টাইম বা সফট টাইম আমরা একটা ইউজ করব। এর জন্য আমরা টাইমকে এই যে এতটুকু আমাদের লোকাল টাইম এতটুকু যেটা তৈরি করলাম সেটা আমরা একটা টি নামক ভেরিয়েবলের ভিতরে রাখলাম। এখন জাস্ট আমরা প্রিন্ট করে দিব আমাদের যেটি ভেরিয়েবলটা ছিল সেটা হচ্ছে স্ট্রিং ফরওয়ার্ডিং টাইমের মধ্যে, সেটা আমরা প্রিন্ট করে দিলাম। এখন জাস্ট আমরা যদি এটাকে প্রিন্ট করে তাহলে এখানে একটা
একটু দেখতে পাচ্ছেন যে স্ট্রিং ফরওয়ার্ড টাইম আমাদের আরেকটা আর্গুমেন্ট চাচ্ছে। এখানে আমাদের এর আগে আর্গুমেন্ট বলে দিতে হবে আমরা কোন প্যাটার্নে আসলে টাইমটাকে দেখতে চাচ্ছি। স্ট্রিং ফরওয়ার্ডের টাইম, স্ট্রিং ফরওয়ার্ড বা এই টাইমের ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা কোন প্যাটার্নে টাইম দেখতে চাচ্ছি সেটা, এবং আমরা এখানে যে টাইমটা এখানে তৈরি করে নিলাম সেটাও। অর্থাৎ আমরা এখানে পার্সেন্টেজ বি আমরা একটু আগে দেখলাম যে এটা হচ্ছে মাসের সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েটেড রূপ, পার্সেন্টেজ ডি ডের, এবং পার্সেন্টেজ ওয়াই মানে আমাদের ডে, এবং পার্সেন্টেজ এইজ মানে আমাদের আওয়ার, এবং মিনিট, এবং পার্সেন্টেজ সেকেন্ড আমাদের প্রদর্শন করবে। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে মাস, কিন্তু আমরা অ্যাসিনক্রোনাস টাইমে প্রথমে আমাদের দিন প্রদর্শন করতে ছিল, সেটাকে আমরা আমাদের মন মতো করে তৈরি করে নিলাম। প্রথমে আমাদের মাস, তারপরে হচ্ছে আমাদের ডেট, তারপরে হচ্ছে আমাদের ইয়ার, এবং পরবর্তীতে আমাদের যে সময়টা সেটা প্রদর্শন করতেছে। সো আমরা দেখলাম এখানে যে টাইমকে কিভাবে ইম্পোর্ট করে টাইমের ভিতরে যে মেথডগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি তার ডিটেলস, এবং এখানে যে টাইমের লোকাল টাইম রয়েছে সেটা কিভাবে আমরা ইউজ করতে পারি, এবং অ্যাসিনক্রোনাস টাইমকে এবং হচ্ছে স্ট্রিং ফরওয়ার্ডিং টাইমকে কিভাবে আমরা ইউজ করতে পারি তার ডিটেলস আমরা দেখলাম। সো এতটুকুই ছিল আমাদের টাইম সম্পর্কে আজকের আলোচনা। আমরা আগামী পর্বে ফাংশন এবং অবজেক্ট নিয়ে আলোচনা করব। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।